নমস্কার ছোট্ট বন্ধুরা, আজকে আমরা শুরু করতে চলেছি এক জাদুকরী সফর। আমাদের আজকের বিষয় সংখ্যার জাদুকরী ঘর, একক থেকে লক্ষ। চলো দেখি সংখ্যার দুনিয়ায় তারা কিভাবে নিজেদের বাড়িতে থাকে। এই দেখো, সংখ্যার দুনিয়ায় সবার জন্য আলাদা আলাদা ঘর আছে। ডান দিক থেকে যদি শুরু করি তবে আমরা পাই একক, দশক, শতক, হাজার, অযুত এবং আমাদের আজকের চূড়ান্ত গন্তব্য লক্ষ। কিন্তু এই ঘরগুলোর একটা বিশেষ নিয়ম আছে, একে বলে 10-এর নিয়ম। যখনই 10টি ছোট ঘর বা ইউনিট একসাথে হয়, তারা মিলে বাম দিকের ঠিক পরের একটি বড় ঘর তৈরি করে। প্রথমে আসা যাক একক বা আমাদের ভিত্তিপ্রস্তরে। এখানে 1 থেকে 9 পর্যন্ত সংখ্যা থাকে। এরা সবাই এখানে একা একা থাকতে ভালোবাসে। কিন্তু যখনই 10 জন বন্ধু বা 10টি একক একসাথে হয়ে যায়, তখনই ঘটে ম্যাজিক। তারা 10 জন মিলে তৈরি করে একটি দশক। যেমন ধরো এই 12 সংখ্যাটি। এখানে একটি দশকের লম্বা কাঠি আছে আর সাথে আছে দুটি ছোট্ট এককের কিউব। একটি 10 আর দুটি 1 মিলেই তো হয় 12। এবার যদি 10টি দশকের কাঠি আমরা একসাথে জুড়ে দিই, তবে কি হবে? তৈরি হবে একটি শতক, অর্থাৎ একটি 100-এর বড় ব্লক। ঠিক একইভাবে যখন 10টি শতকের ব্লক একটার উপর একটা সাজানো হয়, তখন আমরা পাই একটি বিশাল হাজার। চলো একটা বড় সংখ্যা সাজাই, 5432। এখানে আছে 5টি হাজারের ব্লক, 4টি শতকের প্লেট, 3টি দশকের কাঠি আর 2টি এককের কিউব। কত সহজ, তাই না? হাজারের কি আরও বড় ভাই আছে? হ্যাঁ, 10টি হাজার মিলে তৈরি হয় একটি অযুত। অযুত আর হাজার মিলেই কিন্তু পুরো হাজারের পরিবার তৈরি হয়। সবশেষে আমাদের চূড়ান্ত মাইলফলক লক্ষ। 10টি অযুত বা 100টি হাজার যখন এক জায়গায় জড়ো হয়, তখন তাকে আমরা বলি 1 লক্ষ। এবার এই বড় সংখ্যাটি পড়ার চেষ্টা করো তো। 2,35,000, অর্থাৎ 2,35,000। এখানে লক্ষের ঘরে আছে 2 আর হাজারের ঘরে 35। তোমরা কি জানো আমাদের প্রতিদিনের টাকা পয়সাও এই নিয়মেই চলে? 1 টাকার কয়েন হলো একক, 10 টাকার নোট হলো দশক আর 100 টাকার নোট হলো শতক। এক নজরে দেখে নাও সবকটি ঘর। একক থেকে লক্ষ। প্রতিবার আমরা 10 গুণ করে বড় হচ্ছি। গণিতের সৌন্দর্য লুকিয়ে আছে এর ভাজে ভাজে। মনে রাখবে, প্রতিটি সংখ্যার নিজস্ব একটা ঠিকানা বা ঘর আছে। আজকের ক্লাস এই পর্যন্তই। দেখা হবে পরের ভিডিওতে।